أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم करबलार करुण कहिनी केमने बोला जाए करबलार करुण कहिनी केमने बोला जाए नबीर शहीद करलो नबीर शहीद करलो निष्ठुरे जिदराय करबलार करुण कहिनी केमने भूला जाए करबलार करुण कहिनी केमने भूला जाए दयाल नबी जय गलिती चुमू के तिनी दी उपस्थित श्यानपाड़ा कांचननगर पटिकचड़ी हजरते हाजा गरीब नवाज स्मृति संसदेर प्रवासी संसदेर व्यवस्थापनाय आजकेर এই विशाल हुजूर गरीब नवाजेर पवित्र उरुस मुबारक उद्यापन उपलक्षे आजकेर এই विशाल आजिम शान नूरानी मिलादुन नबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम महफिलेर सम्मानित सभापति हजरतुल अल्लामा जनाब अल हाज हजरत शाह मौलाना मीर हसानुल करीम मुनीरी मद्दाजिल्लुहुल आली आजकेर महफिलेर सम्मानित विशेष अतिथि आपनादेर এই কাঞ্চননগর 7 নম্বর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব রশিদ উদ্দিন চৌধুরী সাহেব উপস্থিত রয়েছেন আমাকে পড়াইতে পারবেন আমার উস্তাদের সমতুল্য অসংখ্য বুজুর্গ সুন্নি হযরত উলামায়ে কেরাম এবং আমার চাচা দাদা বাবার সমতুল্য মুরব্বিয়ান আজম বিশেষ করে আমার সমবয়সী বন্ধু ও ভাইয়েরা এই সংগঠনের যত সদস্য ভাইয়েরা রয়েছেন এবং পর্দারত আমার যত মা বোনেরা রয়েছেন সবাইকে আমার প্রিয় নবীর সুন্নতে মুস্তাফার একখানা টুকরো আপনাদের সাথে বিনিময় করতে চাই মেহেরবানি করে কেউ ওয়াজিব তরক করবেন না সালামের উত্তর প্রদান করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিন এমন একটি সময়ে আজকের এই আজিম ও শান মিলাদুন নবীর ডাক দেওয়া হয়েছে যেই সময়ে গোটা পৃথিবীতে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সরল প্রাণ সুন্নি মুসলমানকে ধোঁকা দিচ্ছেন পথভ্রষ্ট করতেছে ঠিক সেই টাইমে আজকে এই কাঞ্চননগরের জমিন থেকে সরকার আজমিরের গোলামেরা প্রতিবাদ এবং ডাক দিচ্ছে মুস্তাফার গোলাম কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে না ঠিক কিনা ও আমার কাঞ্চননগরের গৌসে ভান্ডারীর গোলামেরা মীর আহমদ মুনিরের গোলামেরা আলীশোরের হুজুর কেবলার গোলামেরা আল্লামা গাজী শেরে বাংলার গোলামেরা শোনেন আমার নবীর ওই ত্যাগের বিনিময় আরবের ভূখণ্ডে যে ইসলামকে বিজয় করার জন্য আমার নবী তাইবের ময়দানে রক্ত মুবারক দিলেন ওই ইসলাম কানা 61 হিজরিতে এসে এজিদের সামনে দুর্বল হয়ে পড়েছে নাউজুবিল্লাহ এজিদ বাহিনীর সামনে নবীজির রক্তের বিনিময় নবীজির ত্যাগের বিনিময় ওই ইসলাম কানা এজিদের সামনে দুর্বল হয়ে পড়েছে ইমাম হুসাইনকে লক্ষ্য করে এজিদ বাহিনী প্রস্তাব দিচ্ছে রে হুসাইন আপনি তাড়াতাড়ি কাজটা বন্ধ করেন দাওয়াত দেওয়া বন্ধ করেন আপনি আমার হাতে এসে বায়াত নেন ইমাম হুসাইন বলে না না আমাকে তোমরা পাগল মনে করিও না হুসাইন বলে স্যার কাটা দেগে লেকিন স্যার नहीं झुकाएंगे দরকার বশত গর্দান দিতে পারবো ঈমান দিতে পারবো না সুবহানাল্লাহ কোন বেঈমানের কাছে মাথা নত করা যাবে না ইসলাম যখন এজিদের সামনে 61 হিজরিতে ময়দানে কারবালায় যখন দুর্বল হয়ে গেলেন উইক হয়ে গেলেন তখন ইসলাম ডাক দিচ্ছে এই तमाम কায়নাতের নবীর উম্মতানে মুস্তাফা হাবিবের গোলামেরা ইসলামের জন্য জান মাল রক্ত তোমরা কাটা কাটা দিবা প্রস্তুত হও নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত
ইয়া রাসূলুল্লাহ। নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এইভাবে ইসলাম যখন ডাক দিলেন, বীর পুরুষ তো সব জায়গায় একটা একটা থাকে, কোন ঠিক কিনা? ফারুক আজমের বেটা আব্দুল্লাহ ইবনে ওমর টাস করে দাঁড়িয়ে বলে, ইসলামের জন্য রক্ত আমি দেব। সুবহানাল্লাহ। যেই ফারুক আজমের নাম শুনলে ইবলিশ ওই রাস্তা তো যায় না, কথা বুঝেন নাই? কোনো কাফের বেড়া যদি হুনছে, দুর্বল কাফের যদি হুনছে যে ফারুক আজম আইতেছে, গোপনে কালমাটা পড়ে করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ফারুক আজম যেমন তেমন ব্যক্তি না তো, উনি আসলে দেখেন আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক হলে মর্যাদা কিভাবে বাড়ে, কথার প্রসঙ্গে আসছে, একটু বুঝার চেষ্টা করেন। এই যে আমাদের দেশে এই যারা বিশেষ করে ওলি আল্লাহর বিরোধিতা করে আমার যেই ভাইয়েরা, আমি গালি দেব না, সুন্দর মাধুর্য ভাষায় আপনাদের কাছে প্রশ্ন করব, আল্লাহর সাথে সুসম্পর্ক হলে বান্দার পাওয়ার কতবারে আপনি একটু শুনেন। ফারুক আজমের শাসন আমলে, ইনি তো আমাদের দেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মতো সামান্য বাংলাদেশের সরকার ছিল না, গোটা পৃথিবীর হুজুর অর্ধেক রাজত্বের ইয়া ছিল না, অর্ধেক পৃথিবীর আপনার সুপ্রিম পাওয়ার ছিল হযরতে ফারুক আজমের হাতে। ফারুক আজমের শাসন আমলে মিশরের নীল নদের পানি শুকিয়ে গেল। আমর ইবনুল আস ফারুক আজমের কাছে চিঠি লিখলেন, হুজুর পানি শুকিয়ে গেছে, এখানের একটা রচন হলো প্রতি বছর সুন্দরী নারীকে বলি দেওয়া লাগবে, এরপরে পানি প্রবাহিত হবে। হযরতে ফারুক আজম চিন্তা করলেন, ইসলাম তো কোনোদিন একটা জীবিত মানুষকে হত্যা করুক, এটা তো ইসলাম চায় না। হযরতে ফারুক আজম নিজে নীল নদের কাছে চিঠি লিখলেন, ইন কুনতা তাজরি বিআমরিল্লাহ ফা ইন্না নাসআলু আজরাকা মিনাল্লাহ ওয়া ইন কুনতা তাজরি মিন ইনদিকা ফালা হাজ্জাতা লানা বিকা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন তেমন ব্যক্তি ডাইরেক্ট নদীর কাছে চিঠি লিখে দিছে, নদী, আয় নীল নদী শোনো, আপনারা একটু মেহরবানি করে সামনের দিকে। আর আমাদের দেশের বহুত বড় বড় হুজুরেরা, আল্লাহু আকবার, কি বুঝে তারা বলে জানি না, এরা বলে যে এই ওলি আল্লাহতে চাও কেরে, এই হযরতে ফারুক আজম বেলায়েত তো মূলত নবুয়ত থেকে আস্তে আস্তে আসছে, হুজুর ঠিক না? সাইয়েদনা সিদ্দিক আকবর থেকে শুরু করে, ফারুক আজম থেকে শুরু করে, উসমান জিন্নুরাইন থেকে শুরু করে শেরে খুদা আলী পর্যন্ত নবুয়তভাবে, নবুয়তের নবী থেকে ধারাবাহিকভাবে বেলায়েত এসে গৌসে জিলানী বরাবর এসে আমার নবী যেমন তামাম কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন নবুয়তের পার্লামেন্টে আর বেলায়েতের পার্লামেন্টের সমাপনী বেস্ট হচ্ছে হুজুর সাইয়েদনা গৌসুল আজম জিলানী। সুবহানাল্লাহ। আল্লাহ। আমাদের দেশের হুজুরেরা বলে যে এরা কিছু পারে না, চাইও না, লইও না, খাইও না, মান্য না, এই ধরনের অনেক কথা তারা বলে। আমি বলবো যে ভাইজান, আপনার দোষ যদি এখন আপনাকে ধরে দেয়, আপনি নিজেও তো লজ্জিত হয়ে যাবেন। একটু কি বলবো তাদের কথাটা? আমরা যদি গৌস ভান্ডারীর কদমে গেলে কয় ওখানে গেছো, আল্লাহর কাছে যাইতে পারো নাই, এই কথা বলে। ওই যাকে হাকিমুল উম্মত বলে, কই মে আকিদার আলেমরা আশরাফ আলী থানভী সাহেবকে, আশরাফ আলী থানভী সাহেব মায়ের পেটে আসার আগে ছেলে সন্তান তার বাবার নাই, তারা ছিল দুই ভাই, একটা হলো আশরাফ আলী আর একটা হলো আকবর আলী। ছেলে সন্তান যখন মায়ের পেটে আসে নাই, অর্থাৎ আশরাফ আলী জন্ম হয় নাই আর কি, আশরাফ আলীর বাবা কি করলো, আল্লাহরে ভালাইয়া সুজা চলে গেছে গোলাম মর্তুজা পানিপতি রহমতুল্লাহ আলাইহির দরবারে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিরে মাওলানা সাহেব, এত বড় আল্লাহ তামাম কায়নাতের মালিক ফালাইয়া আপনি গোলাম মর্তুজা পানিপতির দরবারে যাওয়ার কি দরকারটা ছিল? কান দেই ওখানে গিয়ে বলতেছে, আল্লাহর ওলি, আমার কোনো ছেলে সন্তান নেই, আপনার কাছে আসলাম, মেহেরবানি করে একটু আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার ঘরের মধ্যে একটা ছেলে সন্তান দেয়। আল্লাহর ওলি গোলাম মর্তুজা পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলে, চিন্তা করিও না, একটা নয়, আল্লাহ একেবারে তোমার দুইটা দিবে, একটা শরীয়তের আলেম বানাবা আর একটা এমনি সাধারণ জেনারেল থাকবে, আপত্তি নাই। এই গোলাম মর্তুজা পানিপতি রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছিল মাওলানা আশরাফ আলী থানভীর আব্বা। আশরাফ আলী থানভীর আব্বা যাওয়ার পরে আল্লাহ ওলির মাধ্যমে আশরাফ আলী থানভীকে আশরাফ আলী থানভীর মায়ের পেটে জন্ম দিয়েছে। কোন ঠিক কিনা? তাইলে উনারা, উনাদের বড় বড় মুরব্বীরা যদি আল্লাহরে ভালাইয়া ওলির দরবারে দৌড়ায় আর আমরা গেলে হুদা শিরিক হয়ে যায়, উনি যদি জিন্দা থাকতে একটু বলতাম, হুজুর এই যে আপনার এই বড় বড় নেতা কর্মীরা আমাগুরকে এত কষ্ট দেয় কেন, আমি তো বুঝি না।
আমরা কি তাদের কোনো জায়গা জমি কায়রা নিছি নাকি? আওয়াজ দিয়ে এখন কায়রা নিছি? এই যে পাশেও কওমি মাদ্রাসার, তারাও তো কলমা পড়ছে, কোরআনও একটা, হাদিসও একটা, কি কন, রসুলও একটা, এরপরও তারা একটার দুইটার মতো করে ভাগাভাগি করে আমাদেরকে এত কষ্ট দেয়, জিনিসটা বুঝতে পারলাম না। এই যে তারা যায়, আল্লাহু আকবার। এই জন্য বাবারা এই কথা মনে রাখবেন, আজকে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই কওমি আকীদার ইসমাইল দেলবি আপনার তাকবিয়াতুল ইমানের মধ্যে কত ধরনের বিশ্রী বিশ্রী কথা লিখেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। ওলি আল্লাহ নয়, আল্লাহর রাসূলের শানের বিরুদ্ধে বলছে। ওখানে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহরও ছাড়ে নাই। দেখছেন কত বড় জাদুঘর এরা, সুযোগ পাইলে আল্লাহরও ছাড়ে না। এরা বলতেছে নবীজি নাকি মরে গেছে, মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ, এই জাল হাদিস বানিয়ে বানিয়ে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে বাবারা। সহিহ হাদিস তো এটা নয়, আল্লাহ রাসূলের সহিহ হাদিস হচ্ছে ইন্নাল্লাহ হাররামা আলাল আনতাকুল আজসাদাল, আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছে আম্বিয়ায়ে কেরামের নূরানি শরীর মোবারক খাওয়াটা। আম্বিয়ায়ে কেরাম কবরে যাবে, মাটিকে বলে দিচ্ছে খবরদার, তাদের তাজিমে যেন কোনো বেয়াদবি না হয়, খেদমতে যেন বেয়াদবি না হয়, এবং আম্বিয়ায়ে কেরামের নূরানি জিসিম পাক যেন জমিনের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। আল্লাহু আকবার। আজকে অথচ তারা বিভ্রান্তিমূলক কথা বলে মুসলমানের ভিতর ফাসাদ সৃষ্টি করে দিচ্ছে। সেই কথা বলতে গিয়ে আজকে মুসলমানের উদ্দেশ্যে বলি, হুসাইনি মুসলমান ওরা, এজিদি মুসলমান ওরা। হুসাইনি মুসলমান হচ্ছে যাদের জান মাল মুস্তাফার কদমে ইমাম শের বাংলার মতো দেয়, ওনারা হচ্ছে হুসাইনি। আর যারা দুনিয়ার মসনদের লোভে, আসনের লোভে, গদির লোভে মুস্তাফার দালালি বাদ দিয়ে আমেরিকার টাকাকে দালালি করে, তারা হলো এজিদি আর এরা হলো হুসাইনি। কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। বাংলার হাতিয়ার, বাংলার হাতিয়ার। আমি তো অনেক দূরে চলে গেলাম, মূল কথাটা বলতে চেয়েছিলাম ফারুক আজমের বেটার কথা বলতে গিয়ে এদিকে চলে আসলাম আর কি। তো আল্লাহ ভালোবাসে বিদায় ফারুক আজমের ক্ষমতা এমন বেড়ে গেল, যার জবানের কথা নদী শুনতে বাধ্য। কারণ এটা তো হাদিস শরীফ, হাদিস শরীফ না, হাত্তা আহবাবতুহু ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইউবতিশু বিহা ওয়া রিজুলাহু আল্লাযী ইয়ামশি বিহা ইলা আখির হাদিস। অনেক লম্বা হাদিস। মূল কথা আল্লাহ এটাই বুঝাইতে চায়, যারে আল্লাহ ভালোবাসে ওই বেটার কান দুইটা আল্লাহর কান হয়ে যায়। সুবহানাল্লাহ কোন না? ওই বেটার চোখ দুইটা আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়, ওই বেটার হাত দুইটা আল্লাহ পাকের কুদরতের হাত হয়ে যায়। এইভাবে জামানার যত ওলি ছিলেন ওনাদের কান আল্লাহর কুদরতের কান। মাওলানা মাদ্রাসায় বসে বারান্দায় কি চলে খবর নিতে পারে না, গৌসে ভান্ডারি মাইজবান্ডার আজমনগরে বসে কোদালা পাহাড়ে মুড়িদের খবর নেয়, মাইজবান্ডারে বসে বঙ্গোপসাগরে পীর ভাই মাওলানা রহিমুল্লাহর খবর নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে তো না, বুঝতে ভুল হয়। বেদাত বলবে কেন? বেদাত বললে তো উনি সারা জীবনে বেদাত করতেই আছে। নবীর যুগে কি বেটা 24 টাকার চাউল ছিল? তো চাউলে তো ফুলাও চাউলের ভাত খাইতে পারো, এটা খাইলে বেদাত হয় না। আর শুধু নবীরে দাঁড়াইয়া সালাম দিলে কয় নবীর যুগে ছিল না, দিছ কেরে? তো নবীর যুগে তো 24 টাকা এই বিনি চাইলও ছিল না, বিনি চাইল খাইতেছ। এইগুলা খাই ওই জায়গায় বেদাত করে না। হ্যাঁ, আমরা বেদাত করি ভালো কথা, কিন্তু আমরা বেদাত সহি করি না, আমরা বেদাত হাসনা করি। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে ফারুক আজমের কান, ফারুক আজমের চোখ আল্লাহর কুদরতের চোখ হয়েছে বিদায় ফারুক আজম কানে শুনেছে মিশরের নীল নদের দুঃখ। ফারুক আজমের হাত আল্লাহর হাত হয়েছে। ফারুক আজম হাতে চিঠি লিখেছে, ওই চিঠি মিশরের নীল নদ অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছে, কারণ ফারুকে আজম হচ্ছে বেনজির বেমিসাল মুস্তাফার গোলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই ফারুক আজমের বেটা আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলে রক্ত আমি দেব। ইসলাম বলে রক্ত আর খেয়ে দিবে। হযরত আব্দুর রহমান বিন আবু বকর তিনি দাঁড়িয়ে গেলেন, সিদ্দিক আকবরের সাহেব দাঁড়িয়ে গেলেন, ইনি বলে রক্ত আমিও দেব। এখন এভাবে যখন সবাই
ময়দানে কারবালা ইসলামকে জিন্দা করার জন্য বুকের তাজা রক্ত দিতে যখন একজন মর্দে মুজাহিদ দাঁড়িয়ে যাচ্ছে, ইসলাম ডাক দিয়ে বলছে রক্ত সবাই দিতে পারো, রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত হতে পারো, কিন্তু ময়দানে কারবালায় আজকে দুর্দশায় নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত এজিদ বাহিনীর সামনে ইসলাম কোন রক্ত চায় সেটা আমি বলে দিচ্ছি। আজকে রক্ত পরীক্ষা করা হোক। সুবহানাল্লাহ। রক্তের গ্রুপ মিলানো হলো, ওই রক্তের গ্রুপ ইসলামের সাথে ম্যাচিং হচ্ছে না, ডাক দিয়ে দিচ্ছে আজকে রক্ত তোমরা দেওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, ইসলাম রক্ত চাই, কিন্তু আজকে ওই রক্ত চাই যেই রক্ত তাইবের ময়দানে রাসূলুল্লাহ প্রবাহিত করেছিল, যেই রক্ত উহুদের ময়দানে রাসূলুল্লাহ প্রবাহিত করেছিল, যেই রক্ত রাসূলুল্লাহ নূরানি শরীর মোবারকে ছিল। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তামাম কায়নাত ইমাম আলী মাকাম সুলতান কারবালা, শাহিন শাহ কারবালা ইমামে হুসাইনের দিকে তাকিয়ে রয়েছেন, ইমামে হুসাইনের দিকে তাকিয়ে রয়েছেন। আজকে ইমাম হুসাইনের বুকে তাজা রক্তের বিনিময় কারবালার জমিন থেকে পুনরায় ইসলাম জিন্দা হবে। সুবহানাল্লাহ। সেজন্য তো শায়ের বলে কতল হুসাইন আসল মে মরগে এজিত হ্যায়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কি বাত। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন, ও বাতিলেরা, নাস্তিকেরা, তোমরা মনে করিও না হুসাইন ইন্তেকাল করেছে, নয় নয়, হুসাইন জিন্দা। আর হুসাইনকে যারা শহীদ করেছে দামেস্কের মধ্যে এজিদের কবরের উপর বর্তমানে গিরিল ওয়ার্কশপ করে ফেলছে। নাউজুবিল্লাহ। দামেস্কে ইমাম হুসাইন যেখানে শুয়ে রয়েছেন, নূরানি গিলাপ রয়েছেন, সোনালী গালিচা রয়েছেন, সেখানে আশিক রাসূলেরা গিয়ে আমার নবীর নাতি ইমাম আলী মাকামকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। হযরত হুসাইন দাঁড়িয়ে বলে, আজ যদি কারবালার এই মরু প্রান্তরে ইমাম আলী মাকামের রক্তের বিনিময় আমার নানা জানের ইসলাম যদি জিন্দা হয়, আমি হুসাইনের এক পশম পরিমাণও আমার দুঃখ নাই। আমার রক্তের বিনিময়ে যদি ইসলাম জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। অনেক ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আহলে বাইত আওলাদ রাসূলের পরিবারে ছোট্ট ছোট্ট মাসুম পর্যন্ত ছিল বাবারা। আওলাদ রাসূলেরা কারবালার জমিনে যুদ্ধ করার জন্য যায় নাই, মুনাফিকেরা দাওয়াত করে নিয়ে গিয়েছিল। ও আমার দুনিয়ার মুসলমান, মুনাফিকদেরকে চিহ্নিত করবেন। মুনাফিক আপনার সামনে বলবে একটা, আপনার পেছনে গিয়ে বলবে আরেকটা। সেজন্য তাদেরকে আল্লাহ জাহান্নামের সার্টিফিকেট দিয়ে বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্নে। দুনিয়ার মুসলমান, মুনাফিকরা ইমামে আলী মাকামকে ডেকে নিয়ে গেলেন। ইমাম আলী মাকামের পরিবারে ইমাম আলী আসগর 6 মাসের শিশু, 5-6 দিন ধরে পেটে খাবার নাই। হযরত শাহরবানুর স্তনের দুধ শুকিয়ে গেল, মস্কের মধ্যে পানি নাই, তাঁবুর ভিতরে খাবার নাই। ইমামে আলী মাকামের বেটা আলী আসগর যখন শুকনো কাঠের মতো জবান শুকিয়ে গেল, হযরত শাহরবানু বের হয়ে ইমামে আলী মাকামকে ডাক দিয়ে বলে, ও ইমামে আলী মাকাম হুসাইন, কারবালার জমিনের জিদ বাহিনীদের শত্রু হলাম আমরা। তারা যদি শহীদ করে আমাদের কি করবে? অস্ত্র ধরার শক্তি থাকলে আমাদের হাতে আছে। আমার বেটা আলী আসগর তো অস্ত্র ধরার এখনো শক্তি হয় নাই। আমার বেটা আলী আসগর তো এখনো আমাকে একবার আম্মু বলে ডাক দেয় নাই, আপনাকে আব্বু বলে ডাক দেয় নাই। আমার আলী আসগরের জবান শুকিয়ে গেল। ও হুসাইন, আপনি একটু বুরাত নদীর পারে যান, এজিদ বাহিনীকে বলেন আমার আলী আসগরকে এক ফোঁটা পানি তারা যেন দেয়। ইমামে আলী মাকাম হুসাইন ডাক দেয়া বলে, শাহরবানু, আমি জানি ওই বেয়াদবের বাচ্চারা আমার আলী আসগরকে তারা পানি দিবে না। তারা আমার আলী আসগরকে যত বলি এরপরও পানি দিবে না। তুমি আমাকে পাঠিও না। মায়ের মমতা তো মানে না, মার কলিজা এত নরম। মা ডাক
দিয়ে বলে, হুসাইন একটু নিয়ে যান, ওদের একটু দয়া হতে পারে, কারণ আলী আসগর তো কোনো হাঁটতেও পারে না, একটা বছরও পূরণ হয় নাই। ইমামে আলী আসগরকে নিয়ে ইমামে আলী মাকাম পুরাত নদীর পারে গিয়ে ডাক দিয়ে বলে, এজিদ বাহিনীর আসুন, এজিদের দলেরা, আমার আলী আসগর তো কোনো ছোট্ট শিশু, জবান খুলে আমাকে কোনোদিন আব্বু বলে ডাক দেয় নাই, আমার বিবিকে মা বলে ডাক দেয় নাই, আমার বিবির স্তনের দুধ নাই, শুকিয়ে গেল, মস্কের মধ্যে পানি নাই, শুকিয়ে গেল, তাঁবুর মধ্যে খাবার নাই, খাবারের ক্ষুধার তাড়নায় কাতর হয়ে গেল, আমার আলী আসগরকে তোর এক ফোঁটা পানি দে, আমার হাতে দিবি না, আমার হাতে যদি পানি দাও তোরা মনে করবি আমি আমার সন্তানের নাম দিয়ে নিজে খেয়ে নেব, আমাকে দেয়া লাগবে না, আমার আলী আসগরকে এক ফোঁটা পানি দে। এক জালিমের বাচ্চা হঠাৎ করে বলে, রে এই সুযোগ হাতছাড়া করিও না, তাড়াতাড়ি তীর বর্ষণ করো, এমন ভাবে তীর বর্ষণ করলো, ইমামে আলী মাকামের পিছনে তীর ঢুকে ইমাম আলী আসগরের কলিজা বের হয়ে গেল। হুসাইন ডাক দিয়া বলে, আল্লাহ, আমার আলী আসগর তো আমারে কোনোদিন আব্বু বলে ডাকে দেয় নাই, আল্লাহ, আমার আলী আসগর তো আমার বিবি শাহর বানু কাম্মু বলে ডাকে দেয় নাই, আল্লাহ, আমার আলী আসগরের এই পরীক্ষা কেন শুরু হয়ে গেল? এই কথা বলার পরে ইমামে আলী মাকাম আলী আসগরকে কাঁধে নিয়ে কেঁদে কেঁদে তাঁবুর দিকে চলে আসতেছে। হযরতে শাহর বানু বড় আনন্দিত হয়ে গেল। শাহর বানু ডাক দিয়া বলে, হুসাইন, আমি না বলেছিলাম তাকে পানি দিবে, কারণ ইমাম আলী আসগর তো ছোট, তাদের সাথে কোনো যুদ্ধ করবে না। এই কথা বলার পরে শাহর বানু মুখে হাসি, ইমাম হুসাইনের চোখের পানি, ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়া দিয়া শহর বানুরে বলে, শহর বানু, আমার আলী আসগর আর কোনোদিন তোমার বুকের দুধ খাবে না। শহর বানু, আমার আলী আসগর আর কোনোদিন তোমার কোলের ভেতরে কান্নাকাটি করে যন্ত্রণা করবে না, আমার আলী আসগর আর কোনোদিন তোমাকে আম্মু বলে ডাকবে না, আমার আলী আসগর জীবনের শেষ বিদায় নিয়েছে, আমার নানা জান আমার আলী আসগরের অপেক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ। হযরতে শহর বানু হযরতে শহর বানু ইমাম হুসাইনের হাত থেকে ইমাম আলী আসগরকে নিলেন। হুসাইন, আমার বেটা আলী আসগরকে দেন, আজকে ময়দানে কারবালায় আমার আলী আসগরের রক্তে লাল হয়ে গেল, আপনার রঙিন শরীর লাল হয়ে গেল, আমার আলী আসগরকে আমার হাতে দেন। ইমাম আলী আসগরকে হযরতে শহর বানু হাতের মধ্যে নিয়ে ডাক দিয়া বলে, আল্লাহ, আল্লাহ গো, আমার আলী আসগরের রক্ত বুঝি তুমি চাও, আমার আলী আসগরের তাজা রক্তের বিনিময় যদি আমার নানা জানের ইসলাম জিন্দা হয়, তাহলে আমি শহর বানু ওয়াদা দিলাম আমার সপরিবারে মদিনার নবীর ইসলামের জন্য কারবালার জমিনে বিলীন করে দিলাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জিদ বাহিনীর ইমাম আলী মাকামকে, হুসাইনের পরিবারকে, নবীর পরিবারকে তো কষ্ট দিয়েছে মুসলমান। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, আওলাদ রসুলের ইমাম হুসাইনের পাওয়ার তো গরিব নওয়াজ থেকে বেশি, গরিবে নওয়াজ যদি আইনা সাগরের পানি যদি বদনার ভেতরে ঢুকাইতে পারে, ওই গরিবে নওয়াজের পাওয়ারের চেয়ে 1000 গুণ বেশি পাওয়ার, লক্ষ কোটি গুণ বেশি আওলাদের রসুলের হুসাইনের জন্য পানি কেন বন্ধ করা হলো? আমার দয়াল নবী ডাক দিয়া বলে, কারবালার জমিনে যদি আমি চাইতাম পানিয়ে পানিয়ে ভরপুর করে দিতে পারতাম, তবে আমি আমার হুসাইনকে কারবালার জমিনে পানি বন্ধ করে পরীক্ষা করে দিলাম। কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, যেই দিন কেউ কারো উপকার করতে পারবে না, আমার উম্মত যেই দিন পানির পিপাসায় অস্থির হয়ে যাবে, আমার উম্মতগুলি কাতর হয়ে যাবে, আমার উম্মতের পানির তৃষ্ণার কষ্ট আমার হুসাইনকে বুঝার জন্য কারবালার জমিনে এই ব্যবস্থা করেছিলাম।
মুসলমান যদি আমার নবীর কাছে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ মাওলাই কায়নাত যদি চাইতো কারবালার জমিনে ইমামে আলী আসগরকে পানির পিপাসায় শাহাদাত বরণ করতে হতো না, আমার মদিনার রাসূল বলে আমার গুনাহগার উম্মতের পানির কষ্ট বোঝার জন্য আমার নাতি হুসাইনকে আমি ওই পরীক্ষায় ফেলাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে এটা তো ইসলামের পরীক্ষা চলতেছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। সুবহানাল্লাহ বলুন না, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তো আল্লাহর খেলা। আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে পরীক্ষা করব, এই তাম মানব কায়নাত আমি তোমাদের কেমন কিছু জিনিস দ্বারা পরীক্ষা করব। কি? মিনাল খৌফ। আল্লাহ বলতেছে ভয় দেখিয়ে ইমামে আলী মাকামকে কারবালার জমিনে ভয় দেখিয়েছিল। বলেন ঠিক কিনা? ভয় দেখিয়েছিল। ইমামে আলী মাকাম ভয়ের পরোয়া করে নাই, ইমামে আলী মাকাম সম্পদের পরোয়া করে নাই, ইমামে আলী মাকাম আমার রাসূলের গোলামি করার জন্য ময়দানে কারবালায় শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ওয়াল জো, শুধু ভয় না, আমি পেটের কোদাও দেব। এরপরও আমি আল্লাহর পরীক্ষা চলবে, পেটের কোদাও দেব। আহলে বাইতে রাসূলের জন্য মুহররমের 7 তারিখ না হুজুর বন্ধ করে 7 তারিখ ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। দেখেন আল্লাহু আকবার। আল্লাহ যাকে গুমরাহ করবে এরা দুনিয়ার মানুষে হেদায়েত করার কোনো সুযোগ নাই, আর যাকে আল্লাহ হেদায়েত দান করবে তাকে কেউ গুমরাহ করতে। ইমাম আলী মাকামের জন্য কারবালার জমিনে পানি বন্ধ করার ষড়যন্ত্র কে করেছিল? যেই 10 জন সাহাবীকে রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই ধরনের একজন সাহাবীর বেটা ইমাম আলী মাকামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নাউযুবিল্লাহ। ইমাম আলী মাকামকে পেটের কোদার কষ্ট দিয়েছে। ইমাম আলী মাকাম পেটের কোদার কষ্টটা দূর করে আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরেছেন। সুবহানাল্লাহ। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলে আবার আমি তোমাদের কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেব। তা আপনারা বলবেন হুজুর ওখানে তোরা টাকা পয়সা নিয়ে করবাল্লাই যায় না, সম্পদ কি নিবে আবার? হ্যাঁ, সম্পদ দুই প্রকার মনে রাখবেন। এক প্রকারের সম্পদ মানুষের কাছে হস্তান্তর করা যায়, আর এক প্রকারের সম্পদ মানুষের কাছে হস্তান্তর করা যায় না। টাকা পয়সা যদি থাকে, যদি আমাকে আমার হুজুর বলে বাবারে আমার কিছু টাকা দে, আমি আমার উস্তাদকে টাকা ধার দিতে পারবো। আর যদি হুজুর আইসা কয় তোর বউটা একটু আমার ধার দে, কেউ কি দিবে? দুইটা সম্পদ। কিন্তু ইমামে আলী মাকাম ময়দানে কারবালায় আল্লাহ ইমামে আলী মাকামের ওই সম্পদ চেয়েছিল যেই সম্পদ সবচেয়ে বড় আপন, নিজের প্রাণের বিবি, ওইগুলো পর্যন্ত ইমামে আলী মাকাম ইসলামের জন্য দিতে প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ। ওয়াল আনফুসি, আল্লাহ বলে সব নিলাম তো নিলাম, এবার তোর জানও নিয়ে নেব। জানও চাই, এরপরও আমি আল্লাহর পরীক্ষা, বল না পরীক্ষা চলবে। ইমাম আলী মাকাম বলতেছে আমি জানো দিয়ে দেবো, আপত্তি নেই। সুবহানাল্লাহ বলেন। ওয়াসামারাত, আল্লাহ বলতেছে আবার আমি ফল ফলাদির মধ্যে ক্ষয়ক্ষতি দেব। আওলাদ রাসূলের বাগান থেকে যেই 16টা ফুল শাহাদাত বরণ করেছিল সেগুলো হচ্ছে মুস্তাফার বাগানের ফল। ঠিক কিনা? আওয়াজে বলুন ঠিক কিনা? ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলতেছে বন্ধু এবার তাদেরকে আপনি রেজাল্ট দিয়ে দেন, সুসংবাদ দিয়ে দেন। যারা সবর করেছিল, ধৈর্য ধারণ করেছিল, গোল্ডেন এ প্লাস পেয়েছে, তাদেরকে আবার রেজাল্ট দিয়ে দেন, রেজাল্ট ফাঁস করেন। আমার নবী রেজাল্ট ফাঁস করে দিয়েছে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হাসান আমার হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। আজকে আলী মাকামকে যারা ময়দানে কারবালায় পানি বন্ধ করেছিল তারা কাফের ছিল না, বেদিন ছিল না, তারা হিন্দু ছিল না, বুদ্ধিস্ট ছিল না, তারা মুস্তাফার কালেমা পড়েছে। ওই ইয়াজিদ বাহিনীকে যারা অনুসরণ করে হুসাইনি কাফেলার বিরুদ্ধে অবস্থান নেয়, মনে রাখবা কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের দায়িত্ব মুস্তাফা ইমামে হুসাইনের হাতে দিবে। সুবহানাল্লাহ। ও হুসাইন, আজকে এই কিয়ামতের ময়দানে এই হাউজে কাউসারের চাবি তোমাকেই দিলাম, তুমি তোমার ইচ্ছে মতো আমি নবীর উম্মতকে তুমি শরবত পিলাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম তো এত সহজে বিজয় হয় নাই মুসলমান।
ইসলাম কি সহজে বিজয় হয়েছে? ইসলাম বিজয় করতে কষ্ট হয়েছে কিনা? আওয়াজ দিয়ে বলেন হয়েছে কিনা? বাজান আমি তো অসুস্থ, এই জন্য পারতেছি না, হয়তো দোয়া করি না। কাম হুসাইনকে পানি বন্ধ করে দিলেন। ইমাম হুসাইন পানির পরোয়া করে নাই, জানের পরোয়া করে নাই, সম্পদের পরোয়া করে নাই, সব কিছু দিতে 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 জীবনের সব কিছু দিয়ে দিলেন, কিন্তু ইমামে আলী মাকাম ইমানটা দেয় নাই। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা ইমাম আলী মাকামের আশেক দাবি করি, হুসাইনের পাগল দাবি করি, কিন্তু ইমাম আলী মাকামের ময়দানে কারবালায় তার থিওরিটা কি ছিল, আমাদের বর্তমানে হুসাইনি মুসলমানের থিওরিটা কি, তা আমরা যদি একটু জাস্টিফাই করি অনেক ডিস্টেন্স দেখা যাবে। ইমাম আলী মাকাম ময়দানে কারবালার মধ্যে গদি চাই নাই, ঠিক কিনা? ক্ষমতা চাই নাই, সম্পদ চাই নাই, খাবার চাই নাই। ইমাম আলী মাকাম চেয়েছিল আমার রক্তের বিনিময় নানা জানের উম্মত যেন জান্নাতে হয়। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এখন আমরা বড় দুঃখের বিষয় কি বলবো, আমরা এখন সুন্নিয়তকে দলে দলে বিভক্ত করে ফেলেছি, সুন্নিয়তকে তছনছ করে ফেলেছি। ইমাম হুসাইনের আদর্শ নাই, সেক্রেটারি না দিলে কয় আমি যাইতাম কেরে, প্রধান বক্তা না দিলে কয় আমি কম কেরে, আর যদি একটু ডাক না দেয় কয় আমার ডাকছে না কেরে। এই সমস্ত শুধু পারাপারি লারালারি নিয়ে সুন্নিয়তকে শেষ করে দিয়েছে। ও আমার জগতের মুসলমান, আজকে যেই মহান সুলতান আজমির, সরকার আজমির, শাহিন শাহ আজমির, হিন্দুল ওয়ালি, মাইনুল মিল্লাত ওয়াদ দ্বীন হুজুর গরিবে নওয়াজ, ইনি ইমাম হুসাইনের আদর্শের উপর পরিপূর্ণ সুন্নাতের উপর আমল করেছিল, ঠিক কি না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, শাহিন শাহ মদিনা জিন্দাবাদ, জিন্দাবাদ। ইমামে হুসাইনের আদর্শ আউলিয়ায়ে কেরাম জিন্দা করেছিল, মানার মতো মেনেছিল, হুজুর গৌসে পাক মেনেছিল, এবং আপনার হযরত ইমামে আলা হযরত আহমদ রাজা ফাজলে বেরলভী তিনি মেনেছিল। চত্তলার বুকে কোটি কোটি সুন্নিয়তের বাগানে শুয়ে রয়েছেন ইমামুল মিল্লাত ওয়াদ দ্বীন আল্লামা আজিজুল হক গাজী শেরে বাংলা মেনেছিল, ঠিক কি না? ইমাম শেরে বাংলা আপুস করে নাই, ঠিক না বেঠে? আর আপুস তো করে নাই, নিজের পীর আব্দুল হামিদ বাগদাদিকে পর্যন্ত তালাক দিয়েছে মুস্তাফার প্রেমের খাতিরে, ঠিক কিনা? ইমাম শেরে বাংলায় তো আমার ইমামে হোসাইনের আদর্শের মধ্যে জীবন দিয়েছিল। ইমাম শেরে বাংলা কি ছিলেন, আল্লাহু আকবার। ওনার আদর্শ কিরকম ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বলেই তো শেষ করা যাবে না। ইমাম হুসাইনের পরিপূর্ণ ভালোবাসা তো হুজুর শেরে বাংলার মধ্যে রয়েছেন। আমরা তো এমনি, আমাদের বড় দুঃখের বিষয় আজকে আমাদের ভিতর ঐক্য না থাকার কারণে, আমাদের ভিতর ইমাম হুসাইনের মূল আদর্শ না থাকার কারণে সুন্নিয়ত দলে দলে বিভক্ত হচ্ছে, সুন্নিয়ত লাঞ্ছিত হচ্ছে। ও আমার জগতের হুসাইনি কাফেলা, গরিব নামাজের গোলাম, মুস্তাফার গোলাম, সময় এসেছে ঐক্যবদ্ধ হও, মুস্তাফার কদম থেকে স্লোগান দাও, যার যার পীর তার, মুস্তাফার গোলাম এক কাতার, ঠিক কিনা? আওয়াজ বলুন ঠিক কিনা? আর সেই সময় নেই কাউকে হিংসা, কাউকে ভালোবাসা, সকল ওলি আল্লাহর কদম আমাদের মাথার ধুলো, আমাদের মাথার তাজ, ঠিক না বেঠি? আমরা তো ইমাম হুসাইনের আদর্শ আমাদের মধ্যে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কিসের পাগল হলাম, আমরা কিসের পাগল হলাম? সেই জন্য তো ইমাম শের বাংলা বলেছেন, মুসলমান ওয়াক্ত সোনে কান হি তুম কাব সে জাগো, তুমি গফলত মে পাকর বট রহি ওহাবি কি নাদানি। আমাদের সুন্নিদের গাফেলাতির কারণে তো আজকে মওদুদি আমাদের উপর কাবিলাতি করতেছে, বাতিল ফিরকা আমাদের উপর কাবিলাতি করতেছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, আসনের লোভ না করে, গদির লোভ না করে, টাকার লোভ না করে, ক্ষমতার লোভ না করে, পদবীর লোভ না করে, রসুলের প্রেমের লোভ যদি করতাম, ফারুক আজমের মতো মুস্তাফার প্রেমের খাতিরে নিজের বাবাকেও যদি ত্যাগ করতে পারতাম, তাহলেই আমরা ইমানদার হইতে পারতাম, ঠিক কিনা? রসুলের ঘোষণা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, ইমানদার এত সোজা না, এত সহজে তোমরা ইমানদার হতে পারবে না, কখনো না।
যতদিন পর্যন্ত মা বাবা ভাই বোন দাদা দাদি আত্মীয় স্বজন নয় নিজের জানের চেয়েও বেশি আমি রসুলকে যতদিন ভালোবাসতে পারো নাই ততদিন ইমানদার দাবি করা যাবে না। আওয়াজ দেয়া কোন যাবে? হযরত ফারুক আজম দরবারে নববী থেকে আসলেন, বাবা ধরলেন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে। বাবা ধরে বলে, তুমি আসতেছো করতে? কয়, আব্বা আমি আসতেছি দরবারে নববী থেকে, যেই দরবারে যাওয়ার মুখাপেক্ষী জগতের মানুষ। সুবহানাল্লাহ বলুন। যেই রসুলের কদমে চুমো দেওয়ার জন্য পাগল জগতের মানুষ, আমি সেই রসুলের কদম থেকে আসতেছি। কয়, চুপ! আমাদের ধর্মকে তুই দুলি সাত করে মুহাম্মদের ধর্মে দাখিল হয়ে গেলি, অসম্ভব, এটা হতে পারে না, মুহাম্মদকে ত্যাগ কর। এইভাবে আমার রসুলের বিরুদ্ধে হত্যা বলা শুরু করলো। হযরত ফারুক আজম বলে, আব্বা তুমি আমারে কই ভাই, আমি সহ্য করতাম, আমার রসুলের বিরুদ্ধে কোস্তা কইলে আমি সহ্য করতাম না। বুঝছেন নি কিতা কইছি আমি? আমারে বল ভাই, আমি সহ্য করব, কিন্তু আমার রসুলকে যদি তুমি কিছু বলো এটা আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। ইমাম শের বাংলা ওই রকম আশিক ছিলেন, মার্দে মুজাহিদ ছিলেন। ফারুক আজম এক পর্যায়ে নিজের বাবাকেও শেষ করে দিলেন একমাত্র মুস্তাফার খাতিরে। ঠিক কিনা? আওয়াজ বলুন, ঠিক কিনা? তো আমার সুন্নি ভাইরা, আমরা কি সেই ইমাম হুসাইনের আদর্শ, ফারুক আজমের মতো, ইমাম শেরে বাংলার মতো, হুজুর গরিবি নামাজের মতো, গৌস পাক জিলানির মতো আমরা সেই আদর্শ বাস্তবায়ন করতে পারি না? আওয়াজ দিয়ে বলেন, পারেন কিনা? এখন তো আমরা হুসাইনকে ভালোবাসি কিন্তু নামাজটা পড়ি না। এটা কি কাজ হলো? ইমাম আলী মাকাম কি কারবালার জমিনে কি নামাজ বাদ দিয়েছিল? না। আওয়াজ দিয়া বলেন, বাদ দিছে? আল্লাহ। এখন হ্যাঁ, নামাজ আমরা পড়িয়েই, তাও সপ্তাহে একবার। কথা বুঝেন নাই? মসজিদে যায় আর প্রাইডের পাঞ্জাবি টাঞ্জাবি পরে, বোঝেন? প্রাইডের পাঞ্জাবি পড়ছে তো মানুষ, তো কাতারবন্দি সবাই মুরব্বী কত মানুষ বসছে। এই যে হুজুরের খুতবা টুতবা সব শেষ হয়ে গেছে, এরপর আইসা সরেন তো, সরেন তো, আমরা সাইড করে করে সামনে দিয়ে যাই। ওটা এটা বুঝলেন না? আর তো বেড়াই তো নিয়ত বাঁধছে, আল্লাহ আকবার। নিয়ত বাঁধার পরে শুধু চিন্তায় পড়ে গেছে, হাই রে বিবির আটার দোকানটা তো নতুনই দিলাম, এখন ম্যানেজারটা তো তেমন সুবিধা না। আরে নামাজে আধ ঘন্টা না হয় 10 মিনিট, কিন্তু 10 মিনিটে তো বড় লস করে লাগবে রে। এই চিন্তাটা কিন্তু নামাজের ভিতরে, ঠিক না বাদন? আওয়াজ দেয়া বলো না, ঠিক কিনা? তা আমরা আর হুসাইনের পাগল করতে? নামাজের ভিতরে যদি খুজু আল্লাহর প্রতি নম্রতা আমাদের না থাকে, এক যুদ্ধের ময়দান থেকে আল্লাহর রসুল আসতেছে, হঠাৎ রাত ঘনিয়ে আসলো, সাহাবীদেরকে বলে আজকে এখানে রাত যাপন করতে হবে, তাবু টাকাও। তাবু টাকাইলেন, টাকানোর পরে হ্যাঁ রাজ্যে যাপন করবে, শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য পাহারাদার তো লাগবে, ঠিক না? এখন আল্লাহর হাবিব বলে রাত্রে পাহারা কে দিবে? দাঁড়াও। মহাজের থেকে একজন দাঁড়িয়ে গেলেন, আম্মার বিন ইয়াসির। আল্লাহু আকবার বলুন না। ইনি আমাগো ইয়াসিনের মতো ইয়াসিন না ভাবনা, এটি আবার কথা বুঝেন নাই? যার আম্মাজান ইসলামের সর্বপ্রথম মহিলাদের মধ্যে শাহাদতের শরবত পান করেছিল হযরতে সুমাইয়া, সুমাইয়ার বেটা আম্মার বিন ইয়াসির দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। আম্মার বিন ইয়াসির দাঁড়িয়ে বলে, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রাত্রে ডিউটি করব। এখন মুহাজির থেকে যখন দাঁড়াইলেন, আনসাররা বলে আমরা এত কম করে, ইয়া রাসূলুল্লাহ কই আরেকজন দাঁড়াইছে, আব্বাদ বিন বিশর। সে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমিও ডিউটি করব। দুইজন ব্যক্তি ডিউটি করার জন্য প্রস্তুত। সাহাবা রসুলের মুজাহিদ বাহিনীরা রাত্রে আপনার রেস্ট করবে, এই দুইজন সাহাবা আপনার ডিউটি করবে যেন শত্রুরা আক্রমণ করতে না পারে। এখন দুইজন যখন দাঁড়াইলেন, আব্বাদ বিন বিশর আম্মার বিন ইয়াসিরকে বলে, ভাই দুইজন যদি এভাবে দাঁড়িয়ে থাকি, হয়তো দুইজন যদি দুর্বল হয়ে পড়ে ঘুম চলে আসে, তাহলে শত্রুরা তো আল্লাহর রসুলের এই কাফেলাতে হামলা করতে পারে। হয় আপনি ঘুমান, না হয় আমি ঘুমাই, একজন একজন করে ডিউটি করি, কেউ দুর্বল হলে একজন আরেকজনকে ডেকে দেব। এই কথা বলার পরে আম্মার বিন ইয়াসির ডিউটি বাদ দিয়ে উনি রেস্টে চলে গেলেন। দাঁড়াইলেন ডিউটি থেকে আব্বাদ বিন বিশর। আব্বাদ বিন বিশর দাঁড়াইলেন, মনে মনে চিন্তা করে, আল্লাহ দাঁড়িয়ে থাকবো তো, এমনি দাঁড়িয়ে থাইকা লাভ নাই, এই জমিনের মধ্যে তুমি আল্লাহর একটু জিকিরে এলাহি শুরু করি। সুবহানাল্লাহ। কয় এমনি তো দাঁড়াইয়া লাভ নাই, এমনি নামাজ শুরু করি। ওই আল্লাহর প্রিয় নবীর সাহাবা হযরত আব্বাদ বিন বিশর নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে গেলেন। এমন ভাবে আল্লাহর কোরআন তিলাওয়াত করা শুরু করলো, আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক হয়ে গেল। পিছন দিয়ে শত্রুরা দেখে বলে, কিরে এটা কি মানুষ না আর কিটা, লড় না কেরে? মানুষ হলে তো একটু হাঁটাহাঁটি করতো, পাহারাদাররা হাঁটে না, কেয়ারটেকাররা দারোয়ানরা হাঁটে না, কই হাঁটে না, লড় না কেরে? আচ্ছা যাই হোক, মানুষ হলে তো ফিট, না হলে সিট। এইরকম চিন্তা করে তীর বর্ষণ করলেন শত্রুরা। একটা তীর আব্বাদ বিন বিশরের পিঠ দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হয়ে গেল। আব্বাদ বিন বিশরের কোনো খবর নাই। সুবহানাল্লাহ। ও আব্বাদ বিন বিশর নামাজের কাতারে দাঁড়িয়ে
আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ আব্বাদ বিন বিশর পড়া শুরু করলো, শরীরের মধ্যে তীরের আঘাত লেগেছে, কোনো খবর নাই। দ্বিতীয়বারের মতো যখন আবার তীর নিক্ষেপ করলো, আব্বাদ বিন বিশরের তারপরও কোনো খবর ছিল না। তিনবার যখন তীরের আঘাত করেছেন, আব্বাদ বিন বিশর চিন্তা করে এভাবে যদি তীরের আঘাতে জর্জরিত হয়ে যদি আমি দুর্বল হয়ে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, আমার রাসূলের কাফেলার উপরে শত্রুরা আক্রমণ করবে। না না, তাদেরকে একটু আমি সচেতন করে দেই। এরপরে তাদেরকে সচেতন করলেন। আমার বাবারা, বন্ধুরা, ওই কথাটা বলতে চেয়েছিলাম, নামাজ যদি পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন বলে কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলুন। আর একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে নিশ্চয় ওই মুমিন ইমানদার সফল কাম, যে ইমানদার কানা নামাজের ভেতরে আমি আল্লাহর প্রতি নম্রতা করেছেন, ভদ্র হয়েছিল, খুশু খুজু হয়েছিল, তাকওয়া অর্জন করেছিল, ওই ইমানদারটা সফল কাম। সুবহানাল্লাহ। ও আমার জগতের মুসলমান, নামাজ যদি পড়া লাগে, ওই নামাজে আল্লাহর সাথে সম্পর্ক করো। দুনিয়ার সাথে সম্পর্ক রাখলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হবে নাকি? কবুল হবে। নামাজ পড়লো ভাবেই পড়া লাগবে। ইমামে আলী মাকাম ময়দানে কারবালায় গোলামে মুস্তাফা, গোলামে আম্বিয়াকে শিক্ষা দেওয়ার জন্য ওই নামাজেই পড়েছিল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো আমরা তো নামাজ পড়লে দুনিয়ার চিন্তা সব কটাই পড়ে। এটা মাশহুর ঘটনা, শেরে খোদা আলীকে, হুজুর ঠিক না, শেরে খোদা আলীকে তীর নিক্ষেপ করলো শত্রুরা, তীর বের করতে পারে না। রাসূলুল্লাহ বলে না না, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীর বের করিও। কারণ হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে যায়, তখন শত্রু কোন দিক দিয়ে আক্রমণ করে ওই খবর আলীর থাকে না। কারণ আলী জমিনে বসে কায়নাতের আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এইভাবে যখন জমিনের বান্দার সাথে, যখন কাবার প্রভুর সাথে যখন সম্পর্ক হয়ে যায়, ওই বান্দার পাওয়ার এমন বেড়ে যায়, বান্দা যেটা বলে আল্লাহ সেটাই কবুল করে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, আমাদের দেশে তো এখন ইসলাম প্রচারের নাম দিয়ে যেই বিশেষ করে আমার মুসলমান ভাইয়ারা নামে মুসলমান, কাজে তো এসিদের সেও খারাপ, মানুষের কাছে বুম মারে, অস্ত্র ধরে, নিজের বুম একটা শরীরে বাইন্দা মানুষের সামনে টুস করে ফুটটা নিজেও মরে, আরো 10টারও মারে। কোন ঠিক কিনা? এই দেশে কিন্তু ইসলাম প্রচার করেছিল আল্লাহর ওলিরা, জামানার ওলিরা। কি আদর্শের মাধ্যমে? ইমাম হুসাইনের আদর্শ আল্লাহর ওলিদের মধ্যে কেমন ছিল দেখেন। তারা বুম টুম মারে নাই কোথাও, আল্লাহর সাথে জমিনের বান্দার সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই বান্দার জবানের এক একটা বক্তব্য পৃথিবীর জমিনের পারমাণবিক অস্ত্রের চেয়েও 1000 কোটি গুণ পাওয়ারফুল। সুবহানাল্লাহ। এই যে আমার জন্মভূমি সিলেটে বাবা শাহজালাল এসেছিল অনেক সফর সঙ্গী নিয়ে যুদ্ধ করার জন্য। আমার হবিগঞ্জে একটা মাধবপুর থানা আছে, আপনারা হয়তো কেউ চিনতেও পারেন গেলে। মাধবপুর থানার মধ্যে বাবা শাহজালাল একটা সিপাহ সালার পাঠাইছিল, যার নাম আপনার কেল্লা বাবার গান আপনারা শুনছেন না? শুনছেন না আপনারা? ক্যাসেটে কেল্লা শহীদ আখাউড়া। কেল্লা বাবার নাম আসলে কেল্লা বাবা না, ওনার নাম হইল সৈয়দ মোহাম্মদ গিসুদারাস। সেই গিসুদারাস কেল্লা শাহ। এই বেটা কিতা করলো, আল্লাহর বলি হযরতে শাহজালাল বলল যে যাও তুমি মাধবপুরে ইসলাম প্রচার করো। মাধবপুরে ইসলাম প্রচার করার জন্য যখন পাঠাইলেন, ইসলাম প্রচার করতে গেলেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছে মুসলমানের সৈনিকদের সামনে আপনার বেদিনেরা, নাস্তিকেরা, কাফেরেরা, হিন্দুরা, বুদ্ধিস্টরা এরা হার মানতেছে, মুসলমানের সাথে পারে না। এখন তারা চিন্তা করলো মুসলমানরে ঠেকাইতে হলে কোনো একটা বুদ্ধি ফন্থা অবলম্বন করতে হবে। কয় কি করা যায়? একজনে বুদ্ধিটা কয়, হুজুর বুদ্ধিটা কি জানেন? এদের অস্ত্রের মধ্যে এমন পাওয়ার, কারণ দেখেন মুসলমান, আল্লাহ বলতেছে ইমানদার যখন কোনো যুদ্ধের ময়দানে আমি আল্লাহ রসুলের স্বার্থে নেমে যায়, তাকে আমি আল্লাহ গায়বী শক্তি দান করি। সুবহানাল্লাহ বলুন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী, হাই হাই আবু জাইলের মতো বেড়ারে সাইজ করে দিছে ছোট পোলা পান্তে গিয়া। কি মনে করছেন? ইমানের বল ছিল বিদায়, বুঝেন নাই? এখন ইমানের বল নিয়ে যখন আপনার সৈয়দ মোহাম্মদ গিসুদারাস কেল্লা শাহ একটা একটা সব কটা নাস্তিকের বাচ্চাদেরকে জাহান্নামে পাঠায় দেয়, তখন একজন কইল হুজুর বুদ্ধি বাইর করছি, বুদ্ধি বাইর করছি। কয় কি? কয় হুজুর এরা তো শরীয়তের আলেম, এরা শরীয়তের বাইরে কোনো কাম করে না, একটা কাজ করেন। কয় কি?
উলঙ্গ নারীদেরকে জমিনে ছেড়ে দেন, তখন শরীয়তের আলেমরা উলঙ্গ নারীদেরকে দেখলে শরীয়ত বাজাই দিকে এমনি পলাই যাবে, আর যুদ্ধ করবে না। নাউজুবিল্লাহ কোন। শয়তান যেমন আসলে শয়তানের বুদ্ধিও তেমন, বুঝলেন? এখন উলঙ্গ নারীদেরকে নামাই দিলেন জমিনে যুদ্ধ করার জন্য। আল্লাহর ওলি গিসুদারাজ বলে যে, আল্লাহ তুমি তো আমাকে জামানার একটা ওলি হিসেবে পাঠাইছো, আমার মুনিফ শাহজালাল আমাকে সিপাহ সালার এবং দলের নেতা হিসেবে পাঠাইছে। আমি যদি গুনার কাজে লিপ্ত হয়ে যাই, পর নারীকে যদি বেহায়াপনাই দেখি, আল্লাহ তোমার দরবারে অপরাধী হব। নিজের তরবারি টানিয়া কয়, আল্লাহ তোমার দিনকে জিন্দা করার জন্য আমি আমার তরবারি দিয়ে শরীর থেকে গর্দান দ্বিখণ্ডিত করলাম। সুবহানাল্লাহ। তরবারি দিয়া নিজের গর্দানটা কাটটা ফালাই দিছে। এখন কেটে তো ফালাই দিছে, বুঝেন নাই? কল্লা নাই, বডি দিয়া খেলা শুরু। এবং বডি চুকে তো আর দেখতেছে না, বডি দিয়া ওই মাধবপুরের জমিনে আপনার এমন ভাবে যুদ্ধ শুরু করেছে, সব নাস্তিকের বাচ্চাদেরকে জাহান্নামে পাঠাই দিছে। এবার কল্লাটা নিয়ে আসেন, কোথায় গেছে? কল্লাটা পড়ছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে। তিতাস নদীতে যখন কল্লাটা পড়লো, এখন তো মুসলমান বাড়ছে, বুঝেন নাই? আল্লাহর ওলিদের ফসল খাইয়া গর্দানা মোটা কইরা লম্বা লম্বা ফতোয়া দেয়। তখন কিন্তু মুসলমান ছিল না, চট্টগ্রামে জিনপরি ভূতের আস্তানা ছিল। গৌসুল আজম ভান্ডারী চট্টগ্রামকে আবাদ করছে, ঠিক কিনা? সেই জন্য ইমাম শেরে বাংলা বলছে, আমানতের কাছে যাও মামলা মুকাদ্দামার সমস্যা নিয়া, গরিবুল্লাহর কাছে যাও গরিব হইলে, বদমাশার কাছে যাও রুগের শাফা নিতে, এবং মিসকিন শার কাছে যাও নিজের এলমকে, নিজের মেধাকে বিকাশিত করার জন্য। গৌসুল আজমের কদমে যাও, ওলি যে তার সার্টিফিকেট নিতে। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে গৌসুল আজম ভান্ডারী। এই আল্লাহর ওলিদের কষ্টের বিনিময়ে ইসলাম প্রচার হয়েছে। আসার পরে লম্বা লম্বা ফতোয়া দিতেছে। আমি বলবো, ভাইজান লম্বা ছোটা ফতোয়া না দিয়ে ওলি আল্লাহ মেনে নেন, শান্তি আসবে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, কল্লাটা পড়ছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী। সেই ব্রাহ্মণবাড়িয়া মনিয়ন্দা কসবা থানায় মুসলমান ছিলই না, সব কটা ছিল আপনার হিন্দু সনাতন ধর্মের। তা ছিল তাদের, কষ্ট হয়ে যাচ্ছে, তাদের ইয়াটা ছিল আপনার, না সিয়া লাগবে না, তাদের কারবারটা কি জানেন? জেলে বুঝেন? জাইল্লা বাজান, জাইল্লা চিনেন তো আপনারা? নসি নিলে কই দিও বাজি। আবার কইবে তো হুজুর ইন্ডিয়ান মিছা কথা কই, জাইল্লা কইবে আবার। এই জাইল্লা না লাগবে না, কষ্ট করবে। এই জাইল্লারা পড়লো, ঠিক আছে না? আপনার সেই মনিয়ন্দা ব্রাহ্মণবাড়িয়ায় মুসলমান তেমন ছিল না, সব ছিল আপনার ব্রাহ্মণ। আপনার হিন্দু ব্রাহ্মণ বেশি ছিল বিধায় এটার নাম দিছে ব্রাহ্মণবাড়িয়া, বুঝছেন? একমত আছে রে বাজান? ব্রাহ্মণবাড়িয়ার নাম দিছে। আরো যারা ব্রাহ্মণ ছাড়া সাধারণ যারা আপনার হিন্দু ছিল, তারা ছিল জেলে কারবারি। আপনার ওই জাল বসায় মাছ ধরে আর কি। হ্যাঁ, আপনাদের দেশে কি জাল বলে জানি না, আমগো দেশে কয় বান্তি জাল। ওই যে এরকম মশারির মতো, সামনে বড়, পেছনে লাস্টে গিয়া ছোট্ট একটা থলিতে পড়ে গিয়া মাছগুলো। সেই জাল বসাইছে সৈয়দ মোহাম্মদ গিসুদারাজ কেল্লাসার। কল্লাটা জালের ভিতর ঢুইকা, বুঝছেন? জালের ভিতর ঢুকে শেষ পয়েন্টে গিয়া কল্লাটা রয়ে গেছে। এখন ওই জেলেরা জাল উঠাইতে গেছে মাছ কি লাগছে দেখার জন্য। গেলেন, মাশাল্লাহ, যখন টানতেছে দেখতেছে একটু ভারী। হাই বোয়াল কাইসা তো লাগিয়ে গেছে, মনে হয় খুব খুশি হয়ে গেছে, বুঝলেন? এখন তোলার পর আল্লাহ আকবার দেখতেছে কোনো মাছ টাছ কিছুই নাই, একটা মানুষের কল্লা দেখা যায় স্যার মোবারক। তাও দেখা যায় বাবলি কাটা চুল, চাকদারি, চেহারাটা নুরানি। সুবহানাল্লাহ বলবেন না? এখন তারা বড় আশ্চর্য হয়ে গেছে, কিরে মাবুত, এইটা তো আমগো কোনো হিন্দু না, হিন্দুর চেহারা তো এত সুন্দর হয় না, চাকদারি থাকে না, বাবলি কাটা চুল থাকে না, হাজারের মধ্যে 2-4 জন দেখা যায় মানুষের বেশ দেখাবার লাগা, নাই হয় রবীন্দ্রনাথ ঠাকুর আর কি। এই বেটা তো আর কোনো রবীন্দ্রনাথ ঠাকুর না, হয় মুসলমান হইতে পারে। সুবহানাল্লাহ কোন। এই আল্লাহর ওলির প্রতি বড়ি হচ্ছে কোথায়? মাধবপুরে। এই কল্লাটা হচ্ছে ব্রাহ্মণবাড়ি আকাউড়াতে। কল্লাটার প্রতি একটা ভক্তি চলে আসতো। এখন চিন্তা করতেছে, না আমাদের ব্রাহ্মণদের হিন্দু সনাতন ধর্মের নীতি মোতাবেক ওনাকে কোনো ধরনের পুরানো যাবে না। কিন্তু তারা এটাই জানে, যার ভেতরে প্রেম ধর্ম নাই নবীর, এই বেডারে কোনোদিন আগুনে পুরাইতে পারে না। রমশীলকে পুরাইতে পারছিল পারে নাই, কথা বুঝেন নাই? এই কল্লাটারে পুরাইবে কেমনে, বড় চিন্তায় পড়ে গেছে। কয়, এই মুসলমানদের বড় বড় হুজুরদেরকে দাওয়াত দেন, ডাইখা নিয়ে আয়, এদের মাধ্যমে এটাকে মুসলমানের শরিয়া মোতাবেক দাফন করবো। সুবহানাল্লাহ বলে। মুসলমানের আলেমরা আসছেন, আসার পরে দেখতেছি কত সুন্দর নুরানি চেহারা, চাকদারি, বাবলি কাটা চুল। এই দেখি মায়া জমে গেল। সুন্দর করে মুসলমানের হুজুরেরা কি করলো, ওনাকে সুন্দর করে আপনার গরম পানির গোসল দিয়া কাপনের কাপড়ে দিয়ে দাফন করবে। ওই টাইমে কাপড়টা ধরে না, এই যে পোস্টারটা দেন, এটা এই কাপড়টা, এই যে কাপনের কাপড় কল্লাটা এভাবে রেখে এভাবে বাঁধতেছে, কথা বুঝেন নাই? একবার বাঁধে এবারে খুলে যায়, আরেকবার বেঁধে খুলে যায়।
তারা চিন্তা করলো কি রে আফসোস, হাত থাকলে বা একটা কথা থাকতে পারে, মতের ভাঙ দইরে মনে হয় ভিতরে ঢুকে আবার হাত লারে, কারণ তো হাতেই নাই পায়েই নাই, খুললে যায় কেমনে, বড় চিন্তায় পড়ে গেল না। একবার খুলে গেল, দুবার খুলে গেল, তিনবার যখন খুলে গেল, ওই কিছু দারাজকাল্লাসার জবানটাও খুলে গেল। সুবহানাল্লাহ, জবানটা খুলে গেল। আর ওনার জবান দিয়ে যখন ওই ব্রাহ্মণ বাড়িয়ার সনাতন ধর্মের জেলেদেরকে সম্বোধন করে ডাক দিল, ব্রাহ্মণ বাড়িয়ার জেলে ভাইয়েরা, ও জেলে ভাইয়েরা, তোরা আমাকে এত সম্মান করলি রে, আমার পরিচয় তোরা জানো না, আমার বাড়ি কই তোরা জানো না, আমার কল্লাটারে গরম পানির গোসল দিয়া মুসলমানের আলেমদেরকে দাওয়াত করে আমার কল্লাটাকে তোরা দাপন করার ব্যবস্থা করলি, আমি এত নিমহারাম কেমনে হয়ে যাই, আমি তো তোদেরকে কালি হাতে রেখে যাব না, আমি যাওয়ার আগেই তোদেরকে একটা বড় সম্পদ তুলে দিয়ে যাব। সুবহানাল্লাহ, উক্কা পাগল হয়ে গেছে বেটারা, কয় খাইছে যেই বেটা কল্লা বড়ি ছাড়া কল্লা কথা কইতে পারে, এই বেটা দিলে তো ভালো জিনিসই দিবে, কারণ ঠিক কিনা, কয় হাত নাই পাও নাই শরীর নাই, শুধু কল্লাই কইতেছে কথা, এই কল্লাই যদি আবার কয় কিছু দিবে তাইলে এই বেটা তো যেমন তেমন জিনিস দিবে না। টের পাইয়া গেছে তারাই, বুঝছেন। এখন টের পাওয়ার পরে চিন্তা করলো কি হতে পারে, কয় হুজুর আপনি বলে দেন আমরা গ্রহণ করব। হ্যাঁ আমি দেব, ওই জিনিসটা যদি গ্রহণ করো কোনো মানুষ তোমার সামনে এসে আর তোমাকে পরাজয় করতে পারবে না, যদি তুমি ইমানের উপর মজবুত থাকো কিয়ামত পর্যন্ত তোমার সম্মান বেড়ে যাবে। কয় হুজুর তাড়াতাড়ি কোনো তো কিছু শোনার সময় নাই, কয় পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চট্টগ্রাম ফটিকছড়ির আমার গোলামে মুস্তাফা, ও গোলামে আউলিয়ারা, আল্লাহর ওলি বোমা কাউকে মারে নাই, অস্ত্র দিয়ে কাউকে শরীরে আঘাত করে নাই, আল্লাহর ওলি কিছু দারাজকাল্লাসার বেলায়েতের জবান দিয়ে এমন মধুর বোমা মেরে দিয়েছে, যেই বোমাটা মারার পরে ওই সময়ে একসাথে ৭,৫০০ হিন্দু মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। দেখছেন আল্লাহর ওলিদের কেমন পাওয়ার, বুম মারে নাই, অস্ত্র ধরে নাই, মামলা করে নাই, বড়ি ছাড়া একটা কল্লা দিয়ে যখন জবান খুলে গেল, হিন্দুরা আশ্চর্য হয়ে গেল। একসাথে ৭,০০০ লাতমানাত পূজারি, আপনার আগুন পূজারি, বাস পূজারি ছিল, মুস্তাফার কালমা পড়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর কায়নাতে মানুষের জন্য মুসলমানের সার্টিফিকেট অর্জন করেছে। সুবহানাল্লাহ। মূল কথা, ওই কথা বলতে গিয়ে এই কথাটা বলেছিলাম কি, জমিনের বান্দাকে যখন কায়নাতের মালিক ভালোবাসে তখন বান্দার পাওয়ারটা এমন বেড়ে যায়, বান্দা যেটা বলে এটাই হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে জমিনে ওই বান্দার উপর আমার আল্লাহ স্যাটিসফাই হবে, জমিনে ওই বান্দার উপর আমার আল্লাহ খুশি হবে যেই বান্দা তামাম কায়নাতকে এক পাশে রেখে রাসূল ও আল্লাহর ভালোবাসাকে আরেক পাল্লায় দিয়ে ইমাম আলী মাকামের আদর্শের উপর যিনি থাকবে ওনার সাথে আল্লাহ সম্পর্ক সৃষ্টি করবে। ঠিক কিনা? আওয়াজ বলুন ঠিক কিনা? তো আমার বাবারা, ইমাম আলী মাকাম কারবালার জমিনের মধ্যে এত কষ্টের বিনিময় জীবনটা দিয়েছেন, জীবনটা দিয়ে নামাজটা প্রতিষ্ঠিত করেছে। আমাদের তো জান দেয়া লাগতেছে না, মাল দেয়া লাগতেছে না, এরপরও আমরা ইমামে হুসাইনের প্রতিষ্ঠিত নামাজটা, ইমামে হুসাইনের আদর্শটা আমরা কি একটু ধরে রাখতে পারি না? আওয়াজ দিয়া বলেন পারবেন কিনা? বাবারা, যদি পারেন তাহলে আমার রসুলের সুন্নত আপনাকে আঁকড়িয়ে ধরতে হবে। আমার পূর্বেও হুজুর বলেছিল, আল্লাহর হাবিব ১০ম হিজরিতে বিদায়ের হজও বলে গেছিল, তারাকতু ফিকুম আমরাইনি কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। ঠিক না হুজুর? আল্লাহর হাবিব বলছে আমি তোমাদের জন্য দুটা নিয়ামত রেখে যাচ্ছি, একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে সুন্নাত রাসূলিল্লাহ। এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে তোমরা কামিয়াব। ঠিক কি না? তা আল্লাহর রসুলের সেই আদর্শের উপর একটু জীবন গঠন করার চেষ্টা করেন। ইমাম আলী
করার জন্য কারবালার জমিনে কারো কথাই না শুনে একমাত্র রসুলের দিকে তাকিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ জান পর্যন্ত ইমাম আলী মাকাম দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমাম আলী মাকামকে যখন স্যার মোবারকটা যখন আপনার এই ইজিদ বাহিনীরা ছেলের মাথায় নিয়ে যখন কারবালায় যখন মিছিল করতেছে, তখন হুসাইনের বোন, হুসাইনের পরিবার সবাই কেঁদে কেঁদে ডাক দিচ্ছে, হ্যাঁ মদিনার কামলেওয়ালা, আপনি কি মদিনার গম্বুজ মোবারক থেকে দেখেন না যেই ভাইজানের নূরানি চেহারা মোবারক আপনি চুমু দিতেন, যেই ভাইজানের নূরানি চক্ষু মোবারক আপনি আপনার চেহারাটা দাখিল করতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার সূর্য গম্বুজ থেকে একটু তাকান, আমার ভাইজানের নূরানি স্যার মোবারককে লাঞ্ছিত করতেছে। আমার মদিনার রসুল বলে আমার নাতি হুসাইনের এক একটা কষ্টের ফুটার বিনিময় কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ কিয়ামতের দিন আমি আল্লাহর জান্নাতে আমার উম্মতকে দাখিল করব। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে হুসাইনের বোন, হুসাইনের পরিবার, আলী মাকামের পরিবার কাঁদতেছে। হুসাইনের শরীর মুবারকের উপর যখন আবার ঘোড়া ছড়াচ্ছেন, যেই হুসাইন একদিন ছোটবেলায় ইমাম হুসাইন হাসাইন দুইও বেটা কি করতেছে, কান্নাকাটি, প্রচুর কান্নাকাটি। হুসাইন একবার ফালাই, পিচ্চিরা তো এরকমই থাকে ঠিক না, হুসাইন ফালাইয়া ফালাইয়া কান্দে, আর হাসাইন এক জায়গায় গাছ একটা ধরে ধরে কান্দে। নবীজি আসতেছে, আসার পথে দেখলেন হাসাইন আর হুসাইন কান্দে, কারণ হাসাইন আর হুসাইনের মনে কষ্ট পাইলে আমার নবীর মনে কষ্ট পায়, কোন ঠিক কিনা? এখন নবীজি হাসাইনকে ডাক দিয়া কয়, নাতি কি সমস্যা, তোরা দুই ভাই এক লোকে কান্দো, কারণ কি? এই কথা বলার পরে হাসাইন বলে, নানু ভাই, ও নানা যান, একটু আগে একবার একটা গুড়াতে করে দিক দিয়ে গেছে, সেই গুড়াটা দেখার পরে আমার ছোট ভাই হুসাইন কান্দে, হুসাইনের কান্না তো আমি সইতে পারি না, আমারও কান্না চলে আসছে। নানা যান বলে, তোরা তো পাগল হয়ে গেলি, গুড়া থাকতে তোকে কাদা লাগে, চল গুড়া বাসায় না, আমি গুড়া বেঁধে রাখছি, চল। এই কথা বলার পরে হাসাইন বলে, না না, বাসায় কই গুড়া, বাসায় তো কোনো গুড়া নাই। আরে আমি বলতেছি বাসায় গুড়া আছে, চল তুই আমার সাথে। হুসাইন খুশি হয়ে গেছে গা। হুসাইনে কয় কি, ভিতরে ভিতরে কয় কি, গোড়া দিবা কই, এত কান্না তো বন্ধ করছো, যদি গুড়া দিতে না পারো এমন কান্না শুরু করবো, মাইকের চিল্লা নিচ্ছে বেশি করবো কিন্তু। হুসাইন গেছে, যাওয়ার পরে ঘরে ঢুকার পরে নবীজি কয় কি, হাসাইন তাড়াতাড়ি দরজাটা বন্ধ করো। কয় কেন? না না, আপনি না গুড়া দিবেন কইছেন, আবার দরজা বন্ধ। আরে দরজা খোলা থাকলেই তো গুড়া পলাই যাবে গা, বুঝো না কেন? কেন গুড়াই তো নাই, আবার পালাইবে কোত্থেকে? গোড়া যদি থাকতো তাইলেই তো ফালাই যেতে, কিন্তু গোড়াই নাই, ফালাইবে কোত্থেকে? এই কথা কয়, তাড়াতাড়ি বাঁধো, গোড়া আছে। আরে তুমি গোড়া দেখ, আমি গোড়া রাখছি তো, আমি কি গোড়া না রাখলে কি তোমার এমনি আনা নিয়ে আইছি আমার হুসাইনকে চড়ানো লাগা? এই কথা বলার পরে হাসাইন, নানা জানের জবান তো রক্ষা করতে হবে, তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিলেন। দরজাটা যখন লাগাইতে দেরি, আল্লাহর প্রিয় নবী ওই দুইটা পা মুবারক এবং হাত মুবারক মাটির মধ্যে দিয়া হুসাইনের ডাক দিয়া বলে, নানু ভাই, এবার তোর দুইটা চোখ ধরে নয়ন বড়ে দেখ রে, আরবের ভূখণ্ডে তো দামি গোড়া তুই আর পাবি না। পৃথিবীর জমিনের গোড়া যদি বিক্রি করতে চাও, 40 দিনার 50 দিনারে বিক্রি হয়ে যাবে। এই গোড়াটার দাম কি হুসাইন তুই দিতে পারবি নাকি? ও হুসাইন, তাড়াতাড়ি গোড়ার পিঠে উঠে যা। গোড়ার পিঠে যখন হুসাইন উঠেছেন, ইমাম হুসাইন কান্দিয়া কয়, না না গো, গোড়ার পিঠে উঠলাম ভালো কথা, কিন্তু গোড়াকে দৌড়াইতে হলে, গন্তব্যে পৌঁছাইতে হলে একটা লাগাম লাগে না? না, লাগাম ধরে যদি টান দেওয়া হয়, গোড়া টাক 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 করে সামনের দিকে চলে যায়। ও আমার নানা গো, আপনার তো লাগাম নাই, এই গুড়া আমার মজা লাগে না। আমার দয়াল নবী হাসাইন রে কয়, ও হাসান কে বলেছে আমার হুসাইনের বুদ্ধি নাই? সুবহানাল্লাহ কর। হাসান তুই কি দেখো না, আমার নাতি হুসাইন ওই লাগামের অভাবে গুড়ার পিঠে উঠে চড়ে না। আমার নাতি হুসাইন গুড়ার পিঠে উঠে লাগাম খুঁজে আল্লাহর প্রিয় নবী দাড়ি মোবারককে দুভাগ করে দিলেন। দেওয়ার পরে ইমাম আলী মাকামকে বলে, হুসাইন রে, ও আমার নানু ভাই, এই দাড়ির দুই পাশে তোরে ভাগ করে দিলাম,
লাগাম যেমনে গুড়ার দরে রে হুসাইন গো, আমি নবীর দাড়ি মুবারক গুলা দইরা লাগাম যেমনে টান দেই, তুই আমার দাড়ি গুলা টান দিবি। হুসাইন আমি তোর তৃষ্ণা মিঠাইবার জন্য গুড়ার মতো দৌড়াইয়া দৌড়াইয়া আমি তুই হুসাইনের মন রক্ষা করবো। সুবহানাল্লাহ। নানা জান বলে হুসাইন ভালো করে ধর, মজবুত করে ধর যেন ছুটে না যায়। ও হুসাইন, আমি নানার দাড়ি মোবারক গুলি ভাগ করে তোরে লাগামের মতো দিলাম ধরার জন্য। হুসাইন ভালো করে ধরো, কাল এমন একটি সময় হুসাইন তোমার মধ্যে আসবে যেই দিন তোমাকে জিদ বাহিনী বড় কষ্ট দিয়ে শহীদ করবে, যেই দিন আমি নবীর পরিবারগুলি পানির তৃষ্ণায় কাতর হয়ে যাবে, পুরাত নদীর পানি বন্ধ হয়ে যাবে। ওই দিন যেন তোর যেন ইসলামের লাগাম ধরতে যেন ভুল না হয়, সেজন্য আমি নবীর দাড়ি মোবারক গুলি মজবুত করে ধরে না। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হুসাইন হলো সেই হুসাইন, যেমন তেমন হুসাইন না। আল্লাহু আকবার। হুসাইনকে শুধু আমার প্রিয় নবী ভালোবাসে তা নয়, আল্লাহ বলতেছে হুসাইনকে আমি কায়নাতের মালিকও ভালোবাসি। সুবহানাল্লাহ। হুসাইন একদিন ক্ষুধার্ত, বুঝেন নাই, আম্মা জানের কাছে গেছে। আম্মা জান ফাতেমা তো জহরার কাছে গিয়া কয় মা খাবার দাও। তো মা বলে বাবারে খাবার তো নাই গড়ে, তোর আব্বু তো কোথাতে কিছু আনতে পারে নাই, একটু কষ্ট করে সহ্য করে বাবা। কয় ঠিক আছে আমি আমার নানার কাছে চলে যাব। নানা জানের কাছে চলে যাব বলে নবীজির কাছে যাচ্ছে। আর আমার নবীর কন্যা ফাতেমা বলতেছে বাবারে তুই তোর নানু ভাইয়ের কাছে যাস না, তোর নানার কাছে যদি না থাকে, দিতে যদি না পারে আরো বেশি কষ্ট তোর নানাই পাবে, যাস না। কয় আমি যাবই, নানার কাছে না গিয়ে কার কাছে যাবো। হুসাইন গেছে, যাওয়ার পরে যেই মুহূর্তে হুসাইন গেছে ওই মুহূর্তে নবীজির পাশে জিবরাইল আইয়া বইয়া রয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল তো আসছে, কিন্তু জিবরাইলের সৌরতে আসে নাই। নবীজির একটা সাহাবী দাহিয়া কলবি, ঠিক আছে, দাহিয়া কলবি, দায়াতুল কলবির সৌরত আইসা বেড়া বড় সুন্দর বেড়া ছিল, বোঝেন নাই। এই সাহাবীর সৌরত আইসা জিবরাইল নবীজির পাশে বসে বসে নবীজির সাথে মধুর মধুর কথা কয়। হুসাইন তো আর এটা কি জিবরাইল নাকি সাহাবা এটা তো আর জানে না। ওই সাহাবী এটুকু মনে করে হুসাইন আইসা কয় কি এই নানার সাহাবী আজকে কিন্তু তোমার সারুন, আমার পেটে ক্ষুধা লাগলে তুমি খাবার দাও, খাবার দাও। এখন জিবরাইলের তো পাতলা পায়খানা ছুটে গেছে গা, কারণ ফেরেশতারা তো খায় না, ঘুমায় না, পায়খানা করে না, খানি পাইব করতে। আর এইটা যে জিবরাইল এটা তো আর হুসাইনেও জানে না, যেহেতু সৌরত ধরছে আরেকজনের, বুঝেন না। এখন কয় দিতেই হবে। জিবরাইল তো বড় তাড়াহুড়ার মধ্যে পড়ে গেল। আর জিবরাইল মনে মনে চিন্তা করতে লাগছে আমার আল্লাহ ফাইসালা দিয়ে দিছে। আল্লাহ কয় এই জিবরাইল তুই এত পাগল হয়ে গেলি কে রে? হুসাইন রে মনে করছো তো আমার নবীয়ে ভালোবাসা, আমি ভালোবাসি না? জিবরাইল তুই তোর ডান পাশের পকেটের মধ্যে হাত ঢুকাই দে, আমি আমার হুসাইনের মন রক্ষা করার জন্য আমি আল্লাহর জান্নাতের ভালো ভালো আঙ্গুর দিয়া তোর ডান পাশের পকেটটা ভরপুর করে দিলাম। জিবরাইলে হাত ঢোকাই দিয়া আঙ্গুর বের করে হুসাইনের দিছে। হুসাইন আঙ্গুর পাইছে। যেইখানে আপনার সামান্য এমনি রুটি টুটি খেজুর পাইলে ফ্যাট ভরে যায়, সেইখানে যদি এত ভালো আইটেমের আঙ্গুর পাই তাইলে খুশি কথা বুঝেন। আঙ্গুর যখন পাইছে খুশি তো হয়েছে। এবার আমার নবীজির কয় কি না না, কয় ভাইও কি হয়েছে? না না আমি একটা কথা আপনারা আজকে বলে যাচ্ছি, মনে রাখেন। নানার প্রতি আবদার আছে না? কয় না না একটা কথা বলে যাচ্ছি, মনে রাখেন। আজকের পর থেকে আমি হুসাইন যেন ওই বিয়াদব রাইকেন আর না দেখি। জিবরাইল বিয়াদব কে লাইছে, কারণ জিবরাইল যে বিয়াদব কইছে এটা তো হুসাইনে তো জানে না এটা যে জিবরাইল। হ্যাঁ কেন বিয়াদব বলছে? কয় এই বিয়াদব যেন আমি দরবার নববীতে আর না দেখি। না না এটা আমার ওয়ার্ডার। কয় কি? কয় ঘটনাটা হইলো আপনার পেটে ক্ষুধা, আপনি পেটে কাপড় বান্ধা বইয়া রইছেন, আর এই মিয়ার লগে মিঠা মিঠা কথা কন, মিঠা মিঠা কথা কন। না না হেই মিয়া আপনারে ফালাইয়া গোপনে গোপনে আঙ্গুর খাইতে সামনে দেখেন না? হ্যাঁ এরে বুঝি আপনি জায়গা দিচ্ছেন এখানে, আপনি নিজে খাইতে পারেন না পেটে ক্ষুধা, আর হেই মিয়া গোপনে গোপনে আঙ্গুর খাইয়া খাইয়া লাফায়। এরে আমি যেন আর না দেখি। আমার নবীজি চিন্তাই পড়ে গেল, হাই হাই আমার নাতি হুসাইন যদি জানতো এটা জিবরাইল তাইলে তো এত বড় কথা কইতো না। আর নবীজি আরো চিন্তা করে কি রে জিবরাইল আঙ্গুর পাইলো কই? ফেরেশতা তো কিছু খায় না, পায়খানা করে না, ঘুমায় না, হে আঙ্গুর পাইলো কই? বড় চিন্তাই পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
এই হুসাইন কেমন হুসাইন? হুসাইনের মান মর্যাদা কোন জায়গায় একটু চিন্তা করেন আপনারা। এই যেই হুসাইনের মন রক্ষা করার জন্য আমার আল্লাহ পুরো জান্নাত থেকে আঙ্গুর দিয়া পকেটটা ভরপুর করে দিছে, তাহলে বুঝেন হুসাইনকে শুধু চট্টগ্রামের নবী প্রেমিকেরা ভালোবাসি না, গোটা পৃথিবীর মুসলমানে ভালোবাসে না, মুসলমানের পাইগাম্বার আমাদের নবী সরকার দু আলম ভালোবাসে না, হুসাইনকে আমার আল্লাহও ভালোবাসে। কোন ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলতেছে কি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার বলবেন না? হুসাইনকে ভালোবাসে আমার আল্লাহও ভালোবাসে। নবীদেরকে আপনি বলে দেন, কোনো প্রতিদান লাগবে না। এত রক্ত দিয়েছেন, এত কিছু করেছেন, আপনাকে পাগল বলেছিল, জাদুঘর বলেছিল, গোনাক বলেছিল, কত ইনকার করেছিল, কত চিৎকার আপনাকে মেরেছিল, কত লাঞ্ছিত আপনাকে করেছিল। আপনি আপনার উম্মতকে বলে দেন, তার কোনো প্রতিদান আমার লাগবে না, আমি রাসূল আমার আহলে বাইতের ভালোবাসাই চাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, সেই হুসাইনকে ময়দানে কারবালায় শহীদ করেছে, যেই হুসাইনকে আমার রাসূল এত ভালোবাসতো, যেই হুসাইনের সমগ্র শরীর মোবারকে নবুয়তের নবীর নূরানি জবান পাকে চুমো দিয়েছিল, যেই হুসাইনের নূরানি চেহারায় পাকে নবীজির নূরানি চেহারায় আনোয়ার দৈনিক দাখিল করতো। সুবহানাল্লাহ। ওই হুসাইন যদি ইসলামের জন্য জীবন দিতে পারে, ওই হুসাইন যদি কোরআনের জন্য জীবন পারে, ওই হুসাইন যদি নবীজির জন্য জীবন দিতে পারে, মুস্তাফার একজন গোলাম সিদ্দিক আকবরের মতো, ফারুক আজমের মতো, মাওলা আলী শেরে খুদার মতো, উসমান গনির মতো, আপনারা কি প্রস্তুত হবেন না জীবন দিতে? আওয়াজ দিয়ে বলেন, প্রস্তুত আছেন কিনা? মাশাআল্লাহ। বছরের আরেকটি প্রান্তরে প্রতি বছর একবার করে হয় না এই মাহফিলটা গরিব নেওয়াজ সংগঠনের, এই বছরের আরেকটি মাথায় এসে, গত বছর তো হয়ে গেল, এই মাথায় এসে আপনারা অসংখ্য আল্লাহর হাবিবের গোলামেরা এসেছেন আলোচনা শোনার জন্য। এই হুসাইনিয়তটা যেমন এখানে স্লোগান দিচ্ছেন, প্যান্ডেলের বাহিরেও যেন হুসাইনিয়তটা যেন আপনাদের থাকে। এখানে হুসাইনিয়ত, ওখানে এজিদ, কাম হইবে না কিন্তু, বারবাদ। ঠিক কিনা? ইমাম হুসাইনের প্রেম এখানে যেমন সেখানেও ঠিক তেমন থাকতে হবে। ইমাম হুসাইনকে যারা ভালোবাসে, শুধু নামাজ পড়লে হুসাইনি মুসলমান না, না, কাম হইবে না। নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত করলে, যেই কিছু আপনি করেন না কেন, যেই মুহূর্তে আপনি রাসূলের নাম মুবারক শুনে নম্র হয়ে যাবেন, আপনিই হবেন হুসাইনি মুসলমান। আর যেই মুহূর্তে নামাজ, রোজা, হজ, যাকাত, বিশাল ইবাদতের পাবন্দি, আপনার মতো ইবাদতকারী বুজুর্গ বাংলাদেশে চিটাঙ্গে খুব কম। যদি আমার নবীকে একটু দাঁড়াইয়া সালাম দিই, ইয়া নবী সালামু আলাইকা, সেখানে যদি আপনার মনে কষ্ট এসে যদি আপনি বেদাত ফতোয়া দিয়ে দেন, তাহলে আপনি হুসাইনি মুসলমান হতে পারবেন না। আপনার বক্তব্য দ্বারা স্পষ্ট সার্টিফিকেট বের হয়ে গেল আপনি এজিদি মুসলমান। কোন ঠিক কিনা? আওয়াজে কোন ঠিক কিনা? আমানু, ওখান থেকে ভাগ করে ইমানদারের আইয়া পড়ো, ইমানদারের আমার নবীর দুরূদ পড়িও। সুবহানাল্লাহ। তো যারা নবীজির দুরূদ শরীফ পড়বে তারাই হচ্ছে মূলত হুসাইনি, আর যারা নবীজির বিরোধিতা করবে এরা হুসাইনি হতে পারে না। ও আমার জগতের সুন্নি মুসলমানেরা, আমার নবীর দুরূদের বিরুদ্ধে তো ফতোয়া, আমার নবীর শানে আজমতের বিরুদ্ধে ফতোয়া। আমার নবী যখন আরবের ভূখণ্ডে নূরানি কদম পাক রাখতেন, মা আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতারিকিন মিন তুরুকিল মদিনা আও বিসিক্কাতিন মিন সিকাকিল মদিনা লাম ইয়াবকা হাজারুন ওয়ালা শাজারুন ইল্লা হাররা সাজিদা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন মদিনায় পাকে আরবের ভূখণ্ডে কামলেওয়ালার কদম পাক যখন রাখতো, পাথরের জবান খুলে যাইতো মুস্তাফাকে সালাম দিতে। সুবহানাল্লাহ। গাছের জবান খুলে যায়, পাহাড়ের জবান খুলে যায়, সব কিছু আমার নবীকে সালাম দেয়। আর আমরা শ্রেষ্ঠ জাতি হয়ে যদি নবীর একটু সালাম দেয়, শুধু ফতোয়া দেয়, কি কয় বেদাত আর শিরক। নাউজুবিল্লাহ বলুন, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ।
হ্যাঁ, আপনার কথা গঠনভাবে বলতে পারেন না ভাই আপনি রাসূলুল্লাহ দুরূদ পড়েন, আল্লাহর নবীকে এত ভালোবাসেন, আউলিয়া ইকরামকে ভালোবাসেন, ওনাদের আদর্শটাও গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, সুন্দর কথা, ঠিক না? মারামারি ফারাফারি আর হলো না। এখন আপনি এমনভাবে কথাটা বললেন মূলত নিজের ইবাদতগিরি মানুষকে দেখাইবার জন্যই বলছেন, ঠিক কি না? আপনি যে নামাজি এটা দেখাইবার লাগেই বলছেন। ওই নামাজ দিয়া হুসাইনি হওয়া যাবে না। ওই নামাজ দিয়া যদি হুসাইনি হওয়া যাইতো, ইমাম হুসাইনকে যারা জবাই করছে, ইমাম হুসাইনকে যারা শহীদ করছে, ইমাম হুসাইনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারাও পড়েছিল নামাজ, কিন্তু কই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যেই নামাজের মধ্যে আমার রসুলের ভালোবাসা নাই। কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আফসোস, বড় দুঃখ লাগে, কি বলবো, আমাদের হুজুরেরা বলে যে নামাজে নাকি আমার রসুলকে যদি স্মরণ করা হয় গাদা গরু গাদার সমতুল্য। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এই ধরনের লম্বা ছোড়া ফতোয়া দিতে দিতে সমগ্র বাংলাদেশে মুসলমানকে দলে দলে বিভক্ত করে দিচ্ছে তারা, ঠিক না বেঠি? আওয়াজ এখন ঠিক কিনা? নবী মরা, ওলি মরা, কয় নবী কিছু দিতে পারে না, চাইতে পারে না, এই পারে না, সেই পারে না, কত ধরনের আবুল তাবুল ফতোয়া। কয় নবী আমার মতো, তোমার মতো। নাউজুবিল্লাহ, কি নবী তোমার মতো? নবী কোনোদিন আমাদের মতো হতে পারে? আওয়াজ দেখুন, হতে পারে? আমার নবী হচ্ছে নূরের তৈরি। আল্লাহ তো নবীরে মাটি দিয়া বানায় না, নবী নূরের তৈরি। ঈসা নবীরে রুহের পায়দা, আদম নবী মাটির পায়দা, মা হাওয়া আদম নবীর হাড্ডির পায়দা, মানুষ হলো মা বাবার বীর্যের পায়দা। তুমি নিজেও মাটি না, নবীরে মাটি বানাইলেছো কে রে? হ্যাঁ, হায় 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 হায়। তো ওই ধরনের আবুল তাবুল ফতোয়া দিয়ে মানুষদেরকে আর পথভ্রষ্ট করবেন না। আমি আমার আলেম ভাইদেরকে বলবো, আপনারা অসংখ্য বড় বড় আলেম, এলম আপনাদের অনেক বেশি আছে, ওই এলমটা একটু কাজে খাটান। বেতাইল্লা বেকার রাস্তায় যাইয়ে রে শয়তানের মতো আচার নখাইও বাজি, এত জামালা হয়ে যাইব কিন্তু। আল্লাহ ওনারা ইমান আকীদা হেফাজত করুক, আমিন কন। আর জোরে কন আমিন। তুই যেইখানে রসুল এই ধরনের বিভ্রান্তিমূলক কথা বলেই তো মানুষদেরকে আজকে তছনছ করে দিচ্ছে, ঠিক কিনা? আরো কয় নবী নাকি বলে মরা। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক অন্য কোনো সময় যদি এই এলাকায় আসি বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ।